হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখতে পাচ্ছ আমরা কত কিছু জিনিসপত্র নিয়েছি। তার একটাই কারণ, এখানে অনেকগুলো জিনিসপত্র, এখানে রয়েছে গামলা আর দুটো বাটি। মা একটা কড়াইও নেবে, সেই জন্য মা বাড়ি থেকে পুরনো কড়াইটাও নিয়ে আসতে চলে গেছে। ওই জন্য মাও নিয়ে চলে এসছে পুরানো কড়াইটা বাদ দিয়ে আরেকটা নতুন কড়াই নেওয়া হবে, মানে বদল দিয়ে। এটার বদলে ওটা তো জানি না এটা কি হচ্ছে, কাকু এখন দেবেন কিনা, আমরা কোন কড়াই নেব সেটাই এখন বাছার জন্য ব্যস্ত। তো এখন আজকে সরস্বতী পুজোর প্রথম দিন, জানো তো। আর আজকে তারিখটাও তোমাদের বলে দিই, আজকের হলো 2রা ফেব্রুয়ারি। আর আজকের তো পুজো নয়, হিসেব মতো সোমবারই পুজো, পঞ্জিকাতেও দেওয়া আছে। কিন্তু ব্রাহ্মণ মশাই কিন্তু আজ থেকেও অনেক জায়গায় পুজো করবেন। আর আজকের কিন্তু দুপুর 2টোর পর থেকেই হচ্ছে পঞ্চমী লেগে যাচ্ছে, সেটা তোমরাও জানো। তো যাই হোক, সে প্রসঙ্গে না হয় পরেই গেলাম। আজকের আমরা এখনই থালা বাসনগুলো নিয়ে আগে, তারপর তোমাদের সাথে কথা হবে। প্রথমত আমি আর মা হচ্ছে গামলার বাটিগুলো পছন্দ করে রেখেছি, আর এই কড়াইটা নেব, তাই জন্য ওজন করাচ্ছিলাম কাকুর কাছ থেকে। চলো এখন কড়াইটা কাকু মেপে দিচ্ছেন। আর কাকু একটা টাকাও কিন্তু কম করছেন না, যে 10টা টাকাও কম হচ্ছে না। অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি, অলরেডি 500 টাকা জিনিসপত্র আমাদের কাছে রয়েছে। তো চলো এখন তোমরা ঝটপট দেখতে থাকো, আর একটা করে লাইক করে দিয়ে যেও। আর আজকে কেউ অঞ্জলি দেবে সেটাও কিন্তু জানিও। আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো, সারাদিনের ব্লগটা। আশা করছি তোমাদের পুরোটাই ভালো লাগবে, কোনোটাই মিস্টেক করে যেও না। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ তো, কিন্তু গামলা হাতে ফুল হাতে নিয়েই দাঁড়িয়ে রয়েছে, ও খেলাতেই ব্যস্ত। ওটা নিয়ে কখন খেলবে, গামলাটা নিয়ে কখন বাড়ি যাবে, মানে কাকুর তাই ওর কাছ থেকে কিন্তু কড়াইটাও নিয়ে নিয়েছিল, কারণ ও সবগুলো নিয়েই খেলতে চায়। দেখো ও এখন নিয়ে বসে গেছে। তো চলো, আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট, আর এবার বাড়ি চলে যাব। মা শুধু টাকাটা নিয়ে আসতে গেছে বাড়িতে, সেই জন্য আমরা ওয়েট করছিলাম আর কি। তো চলো বাড়ি যাই। হ্যালো বন্ধুরা, এখন বাজে 3:45, আর আমরা দুজনে দেখো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি একটা মানে ফ্রেন্ডের বাড়ি, ফ্রেন্ডও বলতে পারো, আমার রিলেটিভ, আমার আবার মানে ভাগ্নিও হয়, জানো তো। তো ওদের বাড়ি যাচ্ছি, কারণ ওখানেও একটা পুজো হচ্ছে আজকে, সরস্বতী পুজো। তো আজ থেকে দাঁড়াও, আজ থেকে সরস্বতী পুজো, কালকের ওর আবার হাতে খড়ি দিতে যাব, ও আবার শাড়ি পরবে কালকে সকাল সকাল। ওই জন্য আজকের ওদের বাড়ি থেকে একটু ঘুরতে যাচ্ছি, আর তোমাদেরকেও শেয়ার করতে যাচ্ছি ওদের বাড়ি কেমন সুন্দর ঠাকুর হয়েছে সব কিছু। তো চলো এখন ঝটপট যাই, আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। অনেকটা দূর, জানো তো। এখন এই যে রাস্তা, এই রাস্তা পুরোটা শেষ করব, তারপরে এখনো ধান বাগান থেকে যেতে হবে। তো তোমাদের পুরোটা শেয়ার করবো। ফাইনালি বললাম না, মাঠের মাঝখান থেকেই রাস্তা, ওই জন্য মাঠ থেকেই যাচ্ছি। আর মাঠ থেকে কিন্তু ওদের বাড়িটা বেশি দূর লাগে না, প্রায় 10 মিনিট মতোই লাগে। কিন্তু মাঠে যে চারপাশে ধান বাগান, না ধান বাগানের পাশ থেকে ছোট ছোট বাঁধ রয়েছে, এই যে বাঁধগুলো দেখতে পাচ্ছ, এই বাঁধগুলো ধরেই আমরা যাব। আর এখন তো গ্রীষ্মের ধান চাষ, ওই জন্য কোনো প্রবলেম নেই। বর্ষাকাল হলে তো এইগুলো দিয়ে হাঁটাই যায় না, নরম হয়ে পুরো ভেঙেই যায়। তো চারিদিকে ধান চাষ, এই বছরটা দেখছি গরমের ধান সবথেকে বেশি চাষ হচ্ছে। আমার মেয়েও ব্যাস থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলো। তো চলো ফাইনালি আমরা চলেও এসেছি, আর এখানে খুব একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এই দেখো চলে এসেছি এখন আর ফ্রেন্ডের বাড়িতে, মাই বেস্টির বাড়িতে। আর এখানে দেখো ধান দিয়ে কিন্তু মা সরস্বতীর একটা আসন বানানো হয়েছে চারিদিকটায়, মানে ঘরের ছাউনি থেকে শুরু করে। আর মায়ের আসনের পাশ থেকে কিন্তু আবার হাতে সুন্দর কারুকার্য করা হয়েছে তুলি দিয়ে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে। আর এই পাশে কিন্তু বাচ্চাদের কিন্তু ড্রয়িং চলছিল, বাট ড্রয়িংটা এখন কমপ্লিট হয়ে গেছে। মায়ের মুখখানাও কিন্তু সুন্দর, মাকে দেখে মনে হচ্ছিল মা গো, আমার যেন বিদ্যা যেন শেষ না হয় কোনো দিন। তো অবশেষে প্রণাম করেছিলাম মাকে। তারপরে এখানে দেখো এই যে আর্ট পেপারগুলো, মানে ড্রয়িং চলছিল বাচ্চাদের সবারই, যে এখানে আবার কম্পিটিশানও হচ্ছিল। এখানে একটা ম্যাম স্যার বাইরে থেকেই আসেন আর কি আমাদের বাড়িতে। তো এখানে এসে প্রতিবারই হচ্ছে বাচ্চাদের একটু লেখাপড়ার মাধ্যমে কিভাবে জ্ঞান অর্জন করানো যায়, সেটাই আর কি সম্ভব করে তোলা যায়, সেটাই আর কি লক্ষ্য করেন ওনারা। তো ওনারাই সব কিছু খাওয়া দাওয়ার পরিবেশন সব কিছুই মানে খুবই ভালো আর কি বলতে গেলে। তো তেই পাচ্ছ হয়তো কোনো রকম প্রবলেম নেই, সব বাচ্চারা খেতে বসেছে। আর বাচ্চাদের মায়েরদের বেশি পাওয়া যায় এখানে, মানে মায়ের সাথেই তো বাচ্চারা বেশি কমফোর্টেবল, তাই না? তো চলো তোমরা দেখতে থাকো, আর একটা করে লাইক করে দিয়ে যাও কিন্তু সবার
সবাই মিলে। আর ওপাশে অ্যানাউন্সমেন্ট চলছিল, তাই জন্য আমি আর কি ভয়েসটা পরে দিলাম, কারণ আমি তো আর সবসময় তো ভয়েসে কথা বলতে পারি না সবার সামনে, কেন জানি না অনেক কিছু দ্বিধাবোধ হয়, ওই জন্য আর কি। তারপর ফেরার সময় কিন্তু আবারও চলে এসেছিলাম আরেকটা মণ্ডপে, আর এখানে কিন্তু মা সরস্বতীর পূজা হয়ে গেছে। আর এইখানে ভেবেছিলাম আমি আমার মেয়ের হাতে খড়ি দেবো, কিন্তু আমি হাতে খড়ি দিইনি এখানে, যেহেতু সোমবারই পুজো, তো সব জায়গায় বেশিরভাগ স্কুলেই সোমবারই পুজো হবে, ওই কারণে আমি সোমবারেই ব্যবস্থাটা করলাম। তো জানি না ওদিনকারে কতটা পরিমাণে ভিড় হবে বা সব কিছু। তো বন্ধুরা লাস্টে দেখো বাড়িতে চলে আসছি, রাস্তা একদম অন্ধকার টাইপের হয়ে গেছে। আর এই দেখো হাতে প্রসাদ, একটা পেপারের মধ্যে রয়েছে পাতা, রয়েছে পাতার মধ্যে খিচুড়ি প্রসাদ। তো চলো এখন বাড়ি যাই, কালকে তো সরস্বতী পুজো, এখন খুব এক্সাইটেড, কি সাজুগুজু করবো সব কিছু। চলো বন্ধুরা, দেখতেই পেলে আমরা কতটা কষ্টের মধ্যে দিয়ে চলে এলাম বাড়ি ফিরে। মা দেখি সজনের ফুলও নিয়ে চলে এসছে, দিদার বাড়ি থেকে, দিদারাই পাঠিয়েছে আর কি, অনেকটা সজনে ফুল। তো এত কে খাবে, আমরা তো অল্পই খাই, আর আমাদের 3 জনেরই লোকজন, আমার বাবাও তো অল্প অল্প খায়, আমার মেয়েও অল্প খায়, আমার মাও অল্প খায়, শুধু খাওয়ার মধ্যে আমি একটু বেশি খাই। তো চলো এখন সজনে ফুলগুলো ঝটপট করে বেছে নিই, আর তোমরা অবশ্যই করে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু। আর আজকের কিন্তু আমার সরস্বতী ঠাকুর দেখা কমপ্লিট, তো তোমরা কে কে দেখোনি অবশ্যই জানিও। আর সজনের ফুলে কিন্তু অনেক রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেটা জানোই তোমরা হয়তো কম বেশি। সজনের ফুল, সজনের পাতা, সজনে ডাঁটাতে যেমন আমাদের বিশেষ করে চিকেন পক্স, তারপর স্মল পক্স, সব কিছুগুলো ভীষণ পরিমাণে নিয়ন্ত্রণ করে। তো চলো আমি একাতেই ক্যামেরা করছি, একাতেই কিন্তু বেছে নিচ্ছি। তো অবশ্যই ওখান থেকে আসার সময় খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছিলাম, সেটুকু আর ভিডিওতে শেয়ার করতে পারিনি তোমাদের সামনে, কারণ ওখানে বসিয়েই খাওয়া প্রসাদ দেওয়া চলছিল। তো ওই জন্য আর কি বাড়িতেও প্রসাদ নিয়ে এসেছি মায়ের জন্য এবং বাবার জন্য। আর এখানে দেখো সজনের ফুলগুলো এখন সুন্দর করে চপ করে নিচ্ছি, আর মেয়ের জন্য কিন্তু ঝাল ছাড়া বানিয়ে নিয়েছি আগে করে আর কি, মেয়ের জন্য আর বাবার জন্য একদম ঝাল ছাড়া, কোনো ঝালই দেইনি। আর আমার জন্য আর আমার মায়ের জন্য সব কিছু ঝাল দিয়ে দিয়েছি, আর সেগুলো হচ্ছে এখন কড়াই দেখতে পাচ্ছ। আর এই যে বাটিতে তুলে রেখেছি, এই বাটিতে তোলারগুলো হচ্ছে আমার মেয়ের জন্য আর বাবার জন্য, ওরা অল্প অল্প খায় তার জন্য অল্প অল্প, প্রায় মনে হয় 10 থেকে 12টাই চপ রয়েছে। আর এতে একটু পেঁয়াজ দেওয়া রয়েছে বেশি করে, আর জিরে বাটা আর আদা বাটা, আর আমাদের জন্য একটু লঙ্কাটা বেশি করেই চড়া আছে। তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই, আর ওপাশে কিন্তু ভাত হচ্ছে, তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। কিন্তু আমার ল্যাম্প জ্বালিয়ে রান্না হচ্ছিল। তো বন্ধুরা রান্নাবান্না শেষ করে মা আর আমি দেখো অনেক বড় একটা কাজ করতে চলে এসেছি। দিদাদের বাড়ি থেকে আসার সময় মা কিন্তু 5 কিলো কুলও কিনে নিয়ে এসেছিলো, আর এইগুলো দেশি টক কুল। আর এই কুলগুলো অনেকে কিন্তু আচারটা ভীষণ পছন্দ করো বা করি, আমিও তো পছন্দ করি, আমার মেয়েও তো দারুণ পছন্দ করে। কদিন পর দেখবে কুলের আচার হলে ও জাস্ট কুলের বয়াম থেকে আর নড়বেই না। আর এখানে সব বেছে বেছে নিচ্ছিলাম, কারণ এখানে অনেক পরিমাণে কাঁচা কুল ছিল, আর কাঁচা কুলগুলো ফেলে না দিলে শুকনো হলে কিন্তু একদম শক্ত হয়ে যায়, আর একটু চুপসে টাইপের যায়, বাজে খেতেও লাগে। আর এই যে পচা পচা কুলগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, কালকের কিন্তু হাতে খড়ির একটা সুন্দর ভিডিও